আসসালামু আলাইকুম। কানাডায় একটা হিম শীতল রাত। একজন বৃদ্ধ লোক কোনো প্রকার শীতের কাপড়-চোপড় ছাড়াই বরফের মধ্যে বসে রয়েছে। একটা ধনী ব্যক্তি তার বাড়ি থেকে এটা খেয়াল করলো এবং খেয়াল করার পরে তার কাছে এগিয়ে আসলো। আসার পরে জিজ্ঞেস করলো, আপনি এরকম চারপাশে তুষার পড়ছে, কিভাবে এখানে বসে রয়েছেন? আপনার কি হয়েছে? তখন বৃদ্ধ লোকটি বলল, আমি ভীষণ পরিমাণের অসহায় এবং গরিব। আমার কাছে শীত নিয়ন্ত্রণ করার জন্য অন্য কিছু নেই। আর আমি এই পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিয়েছি। বৃদ্ধ লোকটাকে দেখে ধনী ব্যক্তিটির মনে মায়া জাগলো। সে বলল, আপনি এখানে অপেক্ষা করুন, আমি আপনার জন্য কিছু গরম কাপড় চোপড় নিয়ে আসছি। কিন্তু ধনী ব্যক্তিটি যখন তার বাড়ির ভিতরে ঢুকলো, সে সবকিছু নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়লো। সেই বৃদ্ধের কথা তার ক্ষণেও মনে ছিল না। সে ঘুমিয়ে পড়লো। ঘুম থেকে উঠে সকালবেলা তার মনে পড়লো সে বৃদ্ধকে গরম কাপড় চোপড় দিতে চেয়েছিল। সে তড়িঘড়ি করে নিচে নামলো এবং নিচে গিয়ে দেখলো বৃদ্ধটি ততক্ষণে মারা গিয়ে বরফে জমাট বেঁধে রয়েছে। বৃদ্ধের পাশে একটা চিরকুট পড়েছিল। ধনী ব্যক্তিটা সেই চিরকুটটা নিলেন এবং নিয়ে সেখানে পড়ে দেখলেন। বৃদ্ধ লিখে রেখে গিয়েছেন, আমি অনেক দিন ধরে এই তুষারের মধ্যে ঠান্ডায় নিজের জীবনযাপন করছিলাম, কিন্তু যখনই আপনি আমাকে বললেন আপনি আমার জন্য গরম কাপড় চোপড় নিয়ে আসবেন, আমি ঠিক আপনার সেই প্রতিশ্রুতির অপেক্ষায় আমার নিজে ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতাটাকে হারিয়ে ফেললাম। এই ঘটনাটার মরাল অফ দ্য স্টোরি হলো, মিথ্যা প্রতিশ্রুতি মানুষের হৃদয়টাকে রক্তাক্ত করে ফেলে, প্রবলটাকে পুরোপুরি ধ্বংস করে দেয়। তাই কোনো মানুষকে আপনি কখনো এরকম প্রতিশ্রুতি দিবেন না যে প্রতিশ্রুতি আপনি রাখতে পারবেন না। আর যখন কাউকে কোনো কিছু প্রতিশ্রুতি দিবেন, আপনি নিজেও ভালো করে মনে রাখবেন আদৌ আপনি সেই প্রতিশ্রুতিটা রাখতে পারবেন কিনা, নয়তো কাউকে কোনো কথা দিবেন না। আসলে মূল কথাটা কি জানেন, কাউকে ধ্বংস করে দিতে চাইলে এরকম মিথ্যা প্রতিশ্রুতি অনেক যথেষ্ট। আসলে আমাদের সামনে এরকম ঘটনা প্রতিনিয়ত ঘটে। আমরা কথার কথা সবাইকে কথা দিয়ে যাই। আমাদেরকে হয়তো কেউ চুপ করে একটা মেসেজ দিলেও আমরা মেসেজে রিপ্লাই দেই যে হ্যাঁ, আমি তোমার সাথে সারা জীবন রয়েছি, থাকছি, আমি তোমার বিপদে তোমার পাশে থাকবো, কিন্তু আদৌ আমরা তো থাকবো না, তাই না? তাই কাউকে শুধুমাত্র কথার কথা বলবেন না, সত্য বলা শিখুন। আপনি যদি কারো পাশে দাঁড়াতে না পারেন, তাহলে তাকে বলেই দিবেন, আমি তোমার খারাপ মুহূর্তে হয়তো তোমার পাশে দাঁড়াতে পারবো না। অন্ততপক্ষে সে তার মনের মধ্যে কোনো একটা জায়গায় আপনাকে রাখবে না যে সে বিপদে পড়লে আপনার সাহায্য পাবে। তাই কাউকে যদি সাহায্য করতে না পারেন, তাহলে তাকে মিথ্যা প্রতিশ্রুতি দিবেন না, কারণ মিথ্যা প্রতিশ্রুতি ওই মানুষটাকে পুরোপুরিভাবে নিঃশেষ করে ফেলতে পারে। আর যদি তাকে মিথ্যা প্রতিশ্রুতি আপনি না দেন, অন্ততপক্ষে সে অন্য কোনো ব্যবস্থা বা কোনো কিছু সে ঠিকই করে নিবে। কিন্তু আপনার প্রতি আস্থা হয়ে যদি সে বসে থাকে, তাহলে তো সে পুরোপুরি নিঃশেষ হয়ে একদমই মিশে যাবে। তাই দয়া করে যেই পরিস্থিতিতে রয়েছে তাকে সেই পরিস্থিতিতেই থাকতে দিন এবং সেটাতেই তাকে মোকাবেলা করার রাস্তা দেখিয়ে দিন। অন্ততপক্ষে সাহায্য করার জন্য মিথ্যা আশ্বাস দিয়ে তার পাশে গিয়ে দাঁড়াবেন না। আপনার কাছে হয়তোবা এই মিথ্যা আশ্বাসের গুরুত্ব খুব একটা বেশি না, কিন্তু যে মানুষটাকে আপনি আশ্বাস দিচ্ছেন, তাকে আশ্বস্ত করছেন, তার কাছে হয়তোবা আপনার কথার গুরুত্বটা অনেক বেশি। তাই কাউকে কখনোই এরকম কোনো কথা দিবেন না যেই কথাটা আপনি রাখতে পারবেন না বা আপনার কাছে ওই কথাটা খুব বেশি গুরুত্বপূর্ণ না।